সরস্বতী পুজোতে শুধুমাত্র বয়ফ্রেন্ডের সাথেই বেরানো হয়, সেই কারণে মাকে আর সময় দেওয়া হয় না। তাই এই বছরটা ভাবলাম সরস্বতী পুজোতে মায়ের সাথেই বেরাবো। আর আমার সাথে সাথে আমার মাও কিন্তু এখন ইউটিউবার হয়ে গিয়েছে। মায়ের নতুন ইউটিউব চ্যানেল মা মেয়ের আড্ডায় তোমরা একদিনেই 2000 জন সাবস্ক্রাইব করে নিয়েছো। আর আমার মা তা দেখে বিশাল খুশি হয়ে গিয়েছে। আমার মাকে নিয়ে তোমাদের সকলের মনে অনেক কোয়েশ্চেন রয়েছে। আমার মায়ের চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমরা একটা Q&A ভিডিও নিয়ে আসবো, আর সেই ভিডিওতে তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে নিও। জানো তো আমাদের হাওড়ায় একটা সরস্বতী মায়ের প্যান্ডেল খুব ফেমাস হয়েছে, ভাসমান সরস্বতী। তোমরা অনেকেই হয়তো সেই রিলসটা দেখেছো। বাড়ির পাশের ভাইরাল হওয়া সরস্বতী মাকে দেখতে যাবো না তা কখনো হয়? তাই আজকে একটা সুন্দর শাড়ি আর তার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ পরে আমি সুন্দর করে সাজছিলাম মায়ের সাথে ঠাকুর দেখতে যাবো বলে। মেকআপ কমপ্লিট হওয়ার পর আমি আমার গয়নার বাক্স নিয়ে চলে আসি, যার মধ্যে ছিল সুন্দর সুন্দর অক্সিডাইজারের জুয়েলারি। আর জানো আমি যে এখন আংটিটা পরে রয়েছি না, সেটার দাম মাত্র 99 টাকা। হ্যাঁ, আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে মিশো থেকে এই জুয়েলারি গুলো পারচেস করেছি। সমস্ত জুয়েলারির লিংক না আমি দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। আমার ঠাকুমা বলছিল কানের পাশে কয়েকটা ফুল গুজলে আমাকে নাকি দেখতে আরো সুন্দর লাগবে। আর আমার ঠাকুমার কথা অনুযায়ী আমি কানের পাশে কয়েকটা ফুল গুজে দেখছিলাম। না না, এইভাবে তো যাওয়া যাবে না, একদমই জোকার লাগছে আমায়। তাই ফুলগুলো খুলে ফেলে দিয়ে আমি চলে যাই মা সরস্বতীর দর্শন করতে। অ্যান্ড সিরিয়াসলি চোখের সামনে থেকে মাকে ভাসমান অবস্থায় দেখে না আমি না পুরো শকড হয়ে যাই। এত সুন্দর অ্যাস্থেটিক একটা প্যান্ডেল দেখবো আমাদের হাওড়ার মধ্যে আমি তো ভাবতেই পারিনি। আমি জানি তোমরা অনেকেই এখন জানতে চাইবে আমাকে এই প্যান্ডেলটা কোথায় হয়েছে। এটা কিন্তু আমাদের হাওড়ার দাসনগর বাল্টিঘুড়ি এলাকায় হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, এটা কিন্তু কোনো ক্লাবের প্যান্ডেলই নয়, এটা কিন্তু একটা বাড়ির পুজো। প্রপার লোকেশন জানার জন্য তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, লোকেশন টাইপ করে আমি তোমাদের DM করে দেবো।